বাংলাদেশ ক্রিকেট দল এখন আপাতত পাকিস্তান সফরে আছে এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে রাওয়ালপিন্ডিতে। সেখানে চলেছে মিরাজ ম্যাজিক। একদিনেই পাকিস্তানের ইনিংস শেষ, ম্যাজিশিয়ান হয়ে গেছে যেন মিরাজ। প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজ মুশফিকুর রহিমের সঙ্গে করেছে 70+ রান এবং উইকেট নিয়েছে 4টি। অপরদিকে কি অসাধারণ একটা তার যে পারফর্ম উপহার দিয়েছে, নিশ্চয়ই প্রথম টেস্টে অন্যতম সেরা পারফর্মার। সাকিব যেহেতু সেরা হয়েছে, কিন্তু সাকিবের আড়ালে পড়ে গেছে মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে এসে আবারও মেহেদী হাসান মিরাজ যেন আবারও তার অগ্নিমূর্তি ধারণ করেছে। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই শুরুতে তাসকিন উইকেট তুলে নিলেও পরের দিকে মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছে 5টি উইকেট। মানে সে একাই ধসিয়ে দিয়েছে পাকিস্তান দলকে। এখন বাংলাদেশ ক্রিকেট দলে যে এই মেহেদী হাসানকে নিয়ে কতই না নাটক করেছে কোচ চান্দু হাতুড়ো সিংয়ে। এই হাতুড়ো সিংয়ের জন্যই মেহেদী হাসান মিরাজ ঠিকমতো তার ব্যাটিং পজিশনে খেলতে পারেননি। সে এক এক সময় এক এক পজিশনে খেলেছে, কখনো 3 নম্বরে, কখনো 4 নম্বরে, কখনো 5 নম্বরে, আবার কখনো অন ডাউনে, এভাবে তাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটিং করেছে। এখন এই মেহেদী হাসান মিরাজকে এক সময় দল থেকে বাদ দেওয়ারও পরিকল্পনা করেছে কোচ চান্দিকা হাতুড়ো সিং। কিন্তু এই হাতুড়ো সিংয়েরই মান সম্মান বাঁচাচ্ছে পাকিস্তানে গিয়ে এবং ইতিহাস সাক্ষী বানিয়ে দিচ্ছে ইতিহাসকে হাতুড়ো সিংয়ের জন্য, যে কিভাবে তাদের মাঠে তাদেরকে কিভাবে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এটা ইতিহাসে প্রথম এবং দ্বিতীয় টেস্টেও জয়ের দ্বার প্রান্তে প্রায় বললেই চলে। প্রথম দিন তো বৃষ্টির কারণে ভেসে গেলেও দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান বেশি রান না করতে পারলেও একাই ধসিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ যদি বড় একটা লিড নিতে পারে, আবারও যদি পাকিস্তানকে অল আউট করতে পারে, তাহলে জেতার সম্ভাবনা আছে। এখন আপনাদের মতামত মিরাজ সম্পর্কে, আপনার যে একটা মতামত বা আপনার একটা ধারণা, সেটা কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন।